বন্ধুরা, ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা দেখব ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিং, ছোট্ট একটি সেটিং যেটি আপনার ফোন চুরি হতে থেকে আপনাকে অবশ্যই হেল্প করবে। মানে আপনার ফোন চুরি হয়ে গেলে আপনার সেই ফোনটিকে ফেরত পাওয়াতে হেল্প করবে। তো দেখেন, এই সেটিংটি করি আমরা। প্রথমে আমাদেরকে সেটিংয়ে আসতে হবে, এরপরে একটু নিচে আসবেন। কোনো ফোনের কিন্তু বিল্ট ইন এই ফাংশনটি দেওয়া থাকে। যেমন আমি যদি আমার স্যামসাং A12 ফোনটিতে আসি, এখানে প্রাইভেসিতে গেলে কিন্তু আমি অপশনটি পেয়ে যাই। যেমন দেখেন, প্রাইভেসি কোথায় গেল? আচ্ছা, সরি, প্রাইভেসি না, বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটি। এখানে গেলে আমি কিন্তু থেফট প্রোটেকশন অপশনটি পেয়ে যাব, যেখানে গিয়ে আপনি এখানে অন করে দিয়ে যদি দিই, তাহলে কোনো চোর যদি আমার কাছ থেকে ফোনটি নিয়ে পালিয়ে যায়, অটোমেটিকলি এটি লক হয়ে যাবে। তো এটা হলো অপশন। আর যাদের ফোনে এই ফাংশনটি থাকবে না, তারা যেটা করবেন সেটা হচ্ছে, তাদের জন্য সেটিং আরেকটি রয়েছে অপশন। সেটি হচ্ছে আপনাদেরকে গুগলের এখানে ক্লিক করতে হবে। গুগলের এখানে ক্লিক করার পর আপনি একটু লোড নেবে, এটা একটু লোড নেক। আচ্ছা, অল সার্ভিসে আসবেন। এখানে আসার পর আপনাদেরকে থেফট প্রোটেকশন, এই যে এটাকে ক্লিক করে জাস্ট অন করে দিতে হবে। জাস্ট এতটুকু সেটিং করে দিলে আপনার ফোনটি যদি কেউ আপনার হাত থেকে কেড়ে নিয়ে চলে যায়, তো কিছু দূর যাওয়ার পরে কিন্তু এটা ডিটেক্ট যদি করতে পারে, তাদের সফটওয়্যার যে ফাংশনটা এরা দিয়েছে থেফট ডিটেকশন, তাহলে অবশ্যই 100% ফোনটি লক হয়ে যাবে। জাস্ট এতটুকুই টিউটোরিয়ালটি ছিল। আর আপনারা দেখবেন এইটা কিন্তু ম্যানুয়ালি অন করতে হয়, অটোমেটিকলি ডিফল্টভাবে কিন্তু অন থাকে না। আপনারা এটা জাস্ট করে রাখবেন, অনেকটা আপনাদেরকে এটা সুযোগ করে দেবে। আপনি যদি আইটিতে যথেষ্ট জ্ঞান থাকে, তাহলে আপনি কিন্তু আপনার ফোনটি খুঁজে পেতে কিন্তু এটি সাহায্য করবে। আর যারা এটা জানে না বা আইটি সম্পর্কে, টেকনিক্যাল জিনিসগুলো সম্পর্কে দুর্বল, তারা এই ফাংশনটা থাকলেও কিন্তু তারা এটার ব্যবহার বা সুবিধা ভোগ করতে পারবে না। তো আপনার ফোন, স্মার্টফোন আমরা মনে করি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা রাখেন। তো অবশ্যই সেটা চুরি হয়ে গেলে আপনাদের অনেক বড় লোকসান হবে, যার কারণে আপনারা অবশ্যই কিন্তু এই ফাংশনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা একটি সুযোগ পান যে আপনাদের এই ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেটা খুঁজে পাওয়ার কোনো যেন একটু উপায় থাকে। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।